দেখছেন ঝটপট সারাদিন। অবৈধ শব্দবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করলো নদিয়ার রানাঘাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে নদিয়ার কল্যাণী থানা এবং রানাঘাট থানার গাংনাপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কল্যাণী থানার চর কাঁচরাপাড়া এলাকা থেকে আনুমানিক 40 কেজি অবৈধ শব্দবাজি সহ ভবেশ রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। অপরদিকে রানাঘাট থানার প্রীতিনগর 1 নম্বর রোড এলাকার তারক দাস নামে এক ব্যক্তির দোকান থেকে আনুমানিক 7.5 কেজি অবৈধ শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ। শুধু তাই নয়, নদিয়ার গাংনাপুর থানার অনন্ত প্রাইমারি স্কুল এলাকা থেকে 7 কেজি অবৈধ শব্দবাজি সহ প্রকাশ কুন্ডু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে গাংনাপুর থানার। ধৃতদের আইনানুগ মামলা রুজু করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়। 3 মাস ধরে পেনশন মিলছে না ভাটপাড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের। ক্ষোভে মঙ্গলবার দুপুরে বেশ কিছুক্ষণ ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা। বিক্ষোভ শেষে তারা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে স্মারকলিপি প্রদান করে। নদিয়া সংলগ্ন পূর্ব বর্ধমানের কালনার STKK রোডে নান্দাই বেলতলার কাছে মোটর ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষ। মৃত বাইক আরোহী নাম অবিনাশ হালদার। অবিনাশ হালদার তার নিজস্ব বাড়ি থেকে বাইক নিয়ে যাচ্ছিলেন। অবিনাশ হালদার তার নিজস্ব দোকান থেকে বাইক নিয়ে বেরোচ্ছিলেন। সেই সময় অপর দিক থেকে আসা একটি মোটর ভ্যান বাইকের সজোরে ধাক্কা মারে এবং বাইক সমেত অবিনাশ হালদার মোটর ভ্যানের তলায় ঢুকে যায়। এলাকাবাসীরা মোটর ভ্যানের তলা থেকে অবিনাশ হালদারকে টেনে বের করে কালনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। বসন্ত রোগের হাত থেকে রেহাই পেতে পুজোর সূচনা। রোগের ওষুধ নেই, তাই বাড়ির সদস্যদের বাঁচাতে শুরু হয়েছিল শীতলা পুজো। নদিয়ার হাসখালী শান্তিনগর গ্রামবাসীদের এবং ওই গ্রামের আদর্শ মিলন মন্দির ক্লাবের উদ্যোগে দীর্ঘ প্রায় 100 বছরের কাছাকাছি চলে আসছে শান্তিনগর গ্রামের রক্ষা কালী পুজো। সঙ্গে হয়ে আছে নারায়ণ পুজো বা হরি পুজো, শীতলা পুজো। এই গ্রামের পুরোহিত পরিমল চক্রবর্তী বলেন, পূর্বে ডাক্তারের সংখ্যা কম থাকায় কারো কোনো অসুখ হলে কবিরাজ নয়তো বৈদ্যের কাছে নিয়ে যেতেন। বসন্তকালে তখন গ্রামে গ্রামে বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা যায়। সেই সময় থেকে গ্রামবাসীরা এই শীতলা পুজো শুরু করে, যেটা আজও চলে আসছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়িতে মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। হোলির আগ মুহূর্তে বুধবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় শীতের আমেজ লক্ষ্য করা যায় জলপাইগুড়ি জেলা জুড়ে। তবে হঠাৎ এই বৃষ্টিতে কিছুটা হলেও অসুবিধার সম্মুখীন সাধারণ নাগরিকেরা। চলন্ত যাত্রীবাহীর গাড়ির ছাদ থেকে পড়ে স্কুল ফেরত একাদশ শ্রেণীর ছাত্রর মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার গরুবাথান ব্লকের ভুট্টাবাড়ি এলাকা সড়কে। মৃত ছাত্রের নাম বিশাল তামাং, বাড়ি নাগরাকাটা। সে গরুবাথান যুদ্ধবীর হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। জানা গেছে, স্কুল ছুটির পর ওই ছাত্র একটি যাত্রীবাহী ম্যাজিক গাড়ির ভিড় ঠাসা থাকায় তার ছাদে বসে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। ভুট্টাবাড়ি এলাকায় আচমকাই ওপর থেকে ছিটকে পড়ে যায় নিচে এবং গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। ব্রাউন সুগার সহ গ্রেপ্তার 2 জনের মধ্যে একজন তৃণমূল অঞ্চল সভাপতি। আলিপুরদুয়ার 2 ব্লকের মাঝিরডাবরি পশ্চিম তৃণমূল অঞ্চল সভাপতি বিষ্ণু রায় এবং মালদা কালিয়াচক নিবাসী সঞ্জয় মণ্ডল, এই দুজনকে পুলিশ গ্রেপ্তার করে মাদক দ্রব্য সহ। গোপন সূত্রে খবর পেয়ে শামুকতলা থানার পুলিশ মঙ্গলবার রাতে মাঝিরডাবরি এলাকায় তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে অভিযানে 2 জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে 52 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। SBI ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষ টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছে তেলিয়ামুড়া শহরের জৈনকের এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে SBI তেলিয়ামুড়া শাখার সামনে। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের শান্তিনিকেতন। এই শান্তিনিকেতনে বিভিন্ন উৎসব অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে দিনের পর দিন শান্তিনিকেতনের কোনো অনুষ্ঠানে বাইরে থেকে আসা পর্যটকেরা অংশগ্রহণ করতে পারছে না। তাই তাদের হতাশা। সারা বছর বহু পর্যটক অপেক্ষা করে থাকে যে শান্তিনিকেতনে বসন্ত উৎসবে অংশগ্রহণ করবেন, কিন্তু এবারেও বিফল। এবারেও হয়ে উঠল না ঐতিহ্যবাহী বসন্ত উৎসব শান্তিনিকেতনে অংশগ্রহণ করা, কারণ এই বসন্ত উৎসবকে ঘিরে শান্তিনিকেতন তথা বোলপুরবাসীর আবেগ জড়িয়ে আছে। সারা বছর বোলপুরের বিভিন্ন ব্যবসায়ীরা তাকিয়ে থাকে তাদের রুজি রোজগারের জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত এবারে ঐতিহ্যবাহী শান্তিনিকেতনে বসন্ত উৎসবে পর্যটকদের অনুমতি মিলল না। তারপরে বোলপুরবাসী তথা সমগ্র পর্যটকদের মন ভারাক্রান্ত। পার্ক সার্কাসের 4 নম্বর ব্রিজ থেকে পার্ক সার্কাসের 7 নম্বর পয়েন্টে যাবার পথেই একটা লরির সঙ্গে রেষারেষি এবং ধাক্কা বাইক চালকের। ঘটনাস্থলে বাইক আরোহীর মৃত্যু হয়। লরিটি পালিয়ে যায় এবং কলকাতা ট্রাফিক পুলিশের সার্জেন্ট তাকে 7 নম্বর পয়েন্টের সামনে পাকড়াও করে। ঘাতক লরি ড্রাইভার এবং লরিটিকে বেনিয়াপুকুর থানা আটক করে।
এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন ঝটপট সারাদিন, প্রেজেন্টিং বাই HPR নিউজ। নমস্কার।